Assalamu alaikum, dear students. I am Yasin Jahidul Islam, Assistant Teacher English, Afghanistan Model School. Welcome to AKMS online class. I would like to express my hearty gratitude to Almighty Allah. Allow me to meet with all of you once again. শিক্ষার্থীরা গত ক্লাসটি শেষ করার পর আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে সামনের ক্লাসটি যেন ইএফটি থেকে নেওয়া হয়। That's why I'm going to start class from EFT. I would like to ask you, open your page, open your lesson 22. You may find this page easily. Okay. Welcome. There's nothing to be introduced with you once again. So introduction. Our today's lesson, Wonders of the World, lesson 22. Learning outcome, that means what we learn after finishing this lesson. এই লেসনটি শেষ করে আমরা যা শিখব, that's our learning outcome. Dear students, after finishing this lesson, the student will be able to identify the wonders of the world. They will be able to mark the declare of the world's wonder. শিক্ষার্থীরা, তোমরা এই লেসনটি শেষ করে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারবে এবং একই সাথে তোমরা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। তোমরা বলতে পারবে এর যে বিস্তৃতি সম্পর্কে তোমরা বলতে পারবে। ওকে, লেটস নো অ্যাবাউট দ্য অথরিটি। দ্যাট মিন্স নাও উই উইল নো হু সিলেক্ট দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। Okay, who declares the wonders of the world? This is the burning question to all of us, as if we don't know this. Okay, a commission named the New Seven Wonders Foundation, which is in Zurich, Switzerland. একটি কমিশন আছে যেটা হচ্ছে the New Seven Wonders Foundation নামে একটি কমিশন, which is in Zurich. এটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকে। এখানে মূলত এই কমিশনটির মাধ্যমে যে বিশ্বের যে সপ্তম আশ্চর্য যেগুলোকে ওয়ান্ডার্স গুলোকে ঐতিহ্যগুলোকে নির্বাচিত করা হয়েছে এই কমিশনটির মাধ্যমে। ওকে, they started a campaign to choose wonders of the world from 200 existing monuments, মানে বিশ্বের যে এক্সিস্টিং মানে হচ্ছে যেগুলো বিদ্যমান 200 মনুমেন্টস ছিল এগুলোর মধ্যে থেকে তারা from the year 2000 to 2007 এই তারা 7 বছর ধরে প্রায় 8 বছর ধরে এগুলোকে ভোটের মাধ্যমে I would like to know you, আমি তোমাকে এটা জানাতে চাই যে এটা গণভোটের মাধ্যমে মানে হচ্ছে বিশ্বের মানুষের মতামতের ভিত্তিতে এই 7 ওয়ান্ডার্স গুলোকে 7 যে ওয়ান্ডার্স সপ্ত আশ্চর্য এটাকে নির্বাচন করা হয়েছে, মানে সবার মতামতের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, and they announced the winner on 7th July 2007. জুলাই মাসের 7 তারিখ 2007 সালে এটি আর কি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে এর ফলাফলটি। I would like to inform you that two World Heritage Site of our country, one is the world greatest mangrove forest Sundarban, and another is the world longest sea beach of the world. Coxbazar was also in this short list of the 7 wonders, but it is a matter of great sorrow that finally we cannot qualify. Okay, আমরা যদি আবারও কখনো সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ কক্সবাজার বা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের একদম সপ্তম আশ্চর্যের তালিকায় স্থান করার জন্য ওইরকম ভোট আমরা দেব ইনশাআল্লাহ। Let me introduce you with 7 wonders of the world. আমি তোমাকে এখন বিশ্বের যে সপ্তম 7টি আশ্চর্য সেটির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। Okay, at first, Chichen Itza, Mexico. Chichen Itza, this is situated in Mexico.
এটা হচ্ছে মেক্সিকোতে একটা অবস্থিত একটা জায়গা। চিচেন ইৎজার অর্থ হচ্ছে ইৎজাদের কুয়ায় যাওয়ার পথ বা মুখ। এখানে এটি পরিত্যক্ত হয় আনুমানিক 1400 খ্রিস্টাব্দে। It was included in World Heritage Site in 1988। এটি 1988 সালে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়। নেক্সট ওয়ান ইজ স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার। এটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে সিচুয়েটেড। ব্রাজিলের ইট ইজ সিচুয়েটেড ইন রিও ডি জেনেরো ইন ব্রাজিল। এটা হচ্ছে বেসিক্যালি একটা মূর্তি আর স্ট্যাচু। এর উচ্চতা হচ্ছে 38 মিটার। You know why is famous Rio de Janeiro? Okay, I would like to say you Rio de Janeiro is famous for world, that means বিশ্ব দরিদ্র সম্মেলনের জন্য, ওয়ার্ল্ড যে বিশ্বের যে আবহাওয়া জনিত যে বিশ্বের উষ্ণায়ন কম রাখার জন্য যে সম্মেলনগুলো হয়ে থাকে এগুলো সবগুলোই ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়। মাচু পিচ্চু এটি হচ্ছে পেরুতে অবস্থিত 7 wonders এর একটি। নেক্সট ওয়ান ইজ I would like to show you. Next one is Great Wall of China. ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটা বলা হয়ে থাকে যে চাঁদ থেকে it is only visible seen from the moon। এটা বলা হয়ে থাকে যে চাঁদ থেকে পৃথিবীর একমাত্র অবকাঠামো, only one structure which can be seen, যেটা কি চাঁদ থেকে দেখা যায়। বাট দিস ইজ এ কন্ট্রোভার্সাল স্পিচ। এটা এর মধ্যে কি আছে, কন্ট্রোভার্সি আছে। এটা দেখাও যেতে পারে বা নাও যেতে পারে, এটা নিয়ে সঠিক কোনো মতামত নেই। ওকে, নেক্সট ওয়ান ইজ মোনাস্ট্রি পেট্রা। এটা হচ্ছে জর্ডানে অবস্থিত 7 wonders এর একটি। এই পেট্রা নগরীর যে পতন হয় এটি 106 সালে। এটি অনেক পুরনো একটা জায়গা। Okay, next one is Taj Mahal, the Great Taj Mahal, which is our topic of discussion. Okay, next one Colosseum, Rome in Italy. এটা হচ্ছে রোমের ইতালিতে Colosseum. Italy is called the land of marble. Okay, next one is honorary acknowledgement of Giza pyramid of Misr. Next one হচ্ছে the Giza pyramid সেটি। Okay, students, I would like to express you some pictures. Let's see some pictures. This is very known to us, the Great Taj Mahal. If I ask you what is it, you can easily answer me. This is the one of the wonders of the world, Taj Mahal. Is it simple? No, this is not simple. This is an extraordinary structure of the world. Yes, students, can you guess who is this person? This is great emperor, Mughal emperor Shah Jahan. Do you know who is this lady? This lady is Mumtaz Mahal. Who is the Taj Mahal is named after her. Taj Mahal যে নামকরণটি হয়েছে তারই নামে। Okay, history of Taj Mahal. I would like to express some history of Taj Mahal. The Taj Mahal is in Agra, is in India, is considered one of the best example of Mughal architecture in India. The history of the Taj Mahal is one of the great love stories of the world. The most perfect visual metaphor of the paradise garden created by the Mughal, the Taj Mahal, the tomb built for Shah Jahan, beloved of Mumtaz Mahal. যে তাজমহলটি নির্মিত হয়েছিল এটি মমতাজ মহলের প্রতি সম্রাট শাহজাহানের ভালোবাসার প্রতীক হিসেবে
she had a premature death. মমতাজ মহল তিনি কি অকালে মৃত্যুবরণ করেছিলেন এবং শাহজাহান was greatly shocked after his death. তার মৃত্যুতে শাহজাহান অনেক শোকাহত হয়েছিলেন. That's why he made this tomb. Great monument. Okay. I would like to see you the most remarkable part of this tomb or this Taj Mahal is its tomb. এর যে গম্বুজ এটা হচ্ছে সবচেয়ে remarkable part in Taj Mahal. Here is the you may my cursor of the my cursor. Here is the tomb. This is the most remarkable or most significant part of Taj Mahal. Okay, and its inside design are also superb. Okay, I would like to say you the tomb shape is onion shape. This great onion shape. Okay, যেমন একটা পেঁয়াজ আকৃতি আর কি. Okay, the most expensive white marble was brought to Agra. যে বিশেষ যে expensive white marble গুলো আগ্রাতে নিয়ে আসা হয়েছিল, white marble stone গুলো, এগুলো is also this monument is also known or famous for this white marble tomb. Dear students, I would like to say you the ingredients of Persian, Indian, Islamic and Turkish style of this architecture was made with a great combination. একটা বড় সম্মেলন ঘটেছিল এই যে তাজমহলটা নির্মাণের সময় একটা বড় সম্মেলন ঘটেছিল. এটা পার্সি মানে হচ্ছে ইরানীয় এবং ভারতীয় ইসলামিক যে স্থাপত্যবিদ্যা এবং তুরস্কের স্থাপত্যবিদ্যা এগুলো সবগুলোর সম্মিলন হয়ে এই তাজমহলটা নির্মিত হয়েছে. Can you imagine? Okay, there is another interesting information to us. This is also most important information. It took 22 years to complete the construction of this architectural wonder. এই যে স্থাপত্যগত ওন্ডারটা বা বিস্ময় আশ্চর্যজনক যে সৃষ্টিটা আছে এটা তো একদিনে হয়ে যায়নি. It took 22 years. এটি 22 বছর সময় নিয়েছিল. It is also said that 20,000 people or worker worked here. প্রায় 20,000 শ্রমিক 22 বছর কাজ করেছিল. Okay. Okay, I would like to show you the exterior of Taj Mahal. এটা তাজমহলের যে exterior এখানে আসলে ইনস্ট্রাক্টেড আছে যে কোন পার্টটা কি, but this is not possible to me to express you because of short time. Okay, now our reading text. I'll read out for you. The Taj Mahal is also known as the Taj. It is a white marble tomb. It is a white marble tomb located in Agra in India. Do you know? Okay. Taj Mahalটা known as Taj. এটি তাজমহলটা তাজ নামে পরিচিত. It is a white marble tomb. এটা হচ্ছে একটা সাদা মার্বেলের সমাধি tomb located in Agra in India. কি জানো? Do you know the story behind the Taj Mahal? তাজমহলের যে পিছনের গল্পটা সেটা কি জানো? The Mughal Emperor শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহান loved his wife, beloved wife মমতাজ মহল more than his life. মমতাজ মহলকে শাহজাহান তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন. But the matter of great misfortune, Mumtaz died at early age. মমতাজ মহল খুবই কম বয়সে early age, that means he had a premature death. তার কি অল্প বয়সে মৃত্যু হয়েছিল. শাহজাহান was very shocked at her death. শাহজাহান তার মৃত্যুতে খুবই শোকাহত ছিলেন. Shocked, that means mentally shocked. He was mentally depressed after his death. Okay, so he built the Taj Mahal as a token of love for his wife. তিনি তার স্মৃতির একটি নিদর্শন স্বরূপ, টোকেন মানে হচ্ছে নিদর্শন, for his wife, তার স্মৃতির নিদর্শন স্বরূপ এই যে তাজমহলটিকে নির্মাণ করেন. It was a place, এটা একটা জায়গা where Mumtaz is sleeping forever.
এই জায়গাটিতে মমতাজ চিরতরে কি ঘুমিয়ে আছেন। স্টুডেন্টস, I would like to read out to you second part of the passage. The Taj has an area of about 1003 acres. তাজমহলের একরের হিসাবে ছিল প্রায় 1003 একর জমি আছে। ওকে, আর 405 হেক্টরস, এবং হেক্টরে যদি আমরা বলি এর 405 হেক্টর জায়গা আছে। দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। মুঘল স্থাপত্যের এটি হচ্ছে একটি অন্যতম এক্সাম্পল বা উদাহরণ মুঘল স্থাপত্যের। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, তুর্কি অ্যান্ড ইন্ডিয়া। এটা অবশ্য পারস্য, দ্যাট মিনস হচ্ছে যে ইরান, তারপর হচ্ছে তুর্কি, তুরস্ক, এবং ইন্ডিয়ার যে স্থাপত্য, এন্ড ইসলামিক আর্কিটেকচার, দ্যাট মিনস তুর্কি, দ্যাট মিনস ইসলামিক আর্কিটেকচার। এই তিনটা আর্কিটেকচার কি হয়েছে, সম্মেলন করেছে। ইট টুক 21 ইয়ার্স and thousands of artisans and craftsmen to complete the তাজমহল। এই তাজমহলটাকে নির্মাণ করার জন্য এখানে 21 বছর বা 22 বছর প্রায় 20,000 শ্রমিক কাজ করেছিল। The Taj universally admired as one of the wonders of the world. তাজ শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, ভারতীয় উপমহাদেশে নয়, ইট ইজ ইউনিভার্সালি, মানে বৈশ্বিকভাবে এটি অ্যাডমায়ার করা হয় বা এর প্রশংসা করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা বিশ্বের একটা ঐতিহ্য হিসেবে বা বিস্ময় বা আশ্চর্য হিসেবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও we have finished our text vocabulary. Known that means পরিচিত, or there is similar of known, familiar. Okay, someone or something that is available to us and we usually see them around us. They are familiar or known to us. Tomb mean হচ্ছে grave. It is the place where a man or a woman is buried after his or her death. টম্ব মানে হচ্ছে সমাধি বা কবর, যেখানে কি হয় একজন মৃত্যুর পর যাকে কি সমাহিত করা হয়, buried after his or her death. Okay, located. Okay, I would like to say you, আমি তোমাকে বলতে চাই যে এই যে সমাধিটার কথা বলছি, এটা কিন্তু বেসিক্যালি একটা সমাধি। এটা একটা আর্কিটেকচারাল যে স্থাপত্য, অনেক বড় স্থাপত্য হয়ে উঠেছে, কিন্তু এটা একটা মমতাজ মহলের কবরটা ছিল এবং সেটাকে একটা সমাধি হিসেবে একটু গ্লোরিফাই করা হয়েছিল। বাট এটা গ্লোরিফাইটা মুঘল সাম্রাজ্যের স্থাপত্য অনুযায়ী করা হয়েছে, দ্যাটস ওয়াই ইট গ্লোরিফাইড। লোকেটেড, দ্যাট মিনস সিচুয়েটেড। It means to place where the monument or structure has been made. Located, কোনো কিছুর অবস্থান যেখানে বোঝায়। ওকে, emperor, that means the ruler, a person means the man or woman who govern the country or state. দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করেন তিনি emperor or ruler. Admire, that means praise. Positive acknowledgement of anything, যে কোনো কিছুর পজিটিভ বা পক্ষে যে স্বীকৃতিটা সেটা হচ্ছে admire বা praise, প্রশংসা করা। Students, I would like to show you some another vocabulary or word meaning. বাংলা, admire, that means প্রশংসা। আর্কিটেকচার হচ্ছে স্থপতি, আবার স্থাপত্য হয়ে থাকে শক মানে হচ্ছে মানসিক আঘাত। টম্ব মানে হচ্ছে কবরের উপর নির্মিত স্মৃতিসৌধ। ওয়ান্ডার তো আশ্চর্য, এক্সাম্পল তোমরা জানো। কমপ্লিট, ওকে। ওয়ার্ল্ড, ফরএভার, দ্যাট মিনস হচ্ছে চিরতরে। ইউনিভার্সালি মানে হচ্ছে চিরন্তন ভাবে বা বৈষয়িক ভাবে। আর্ট মানে হচ্ছে শিল্প। নোন পরিচিত। এম্পায়ার সম্রাট। Looking wonder at a glance. Looking at a sunny day. এটা খুবই বলা হয়ে থাকে যে তাজমহলকে বিভিন্ন সময়, মানে দিনের প্রতিটা সময়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ভাবে দেখা যায়। দ্যাটস ওয়াই I have tried to collect some of pictures of Taj Mahal. Then at a glance you may see. Uh,
looking cloudy in a cloudy, that means মেঘাচ্ছন্ন দিনে তাজমহলের লুকটা আমি তোমাকে দেখাতে চেষ্টা করলাম। ওকে, এটা হচ্ছে লুকিং মিরর, মানে হচ্ছে আয়নাতে কেমন দেখায়। ইটস লুকিং আফটারনুন, সন্ধ্যাবেলা মানে গুদুলি লগ্নে তাজমহল। ইস লুকিং ইন নুন, এটা বিকেল বেলা। লুকিং moonlit night, this is the most uh, important time to see the তাজমহল। এটা বলা হয়ে থাকে যে তাজমহলটা রাতের বেলা, দ্যাট মিন্স এটা হচ্ছে রাতে না, শুধু যে মুনলিট নাইটে এটা খুবই সুন্দর দেখা যায়, তাজমহল সম্পর্কে বলা হয়। লুকিং ইন মর্নিং, এটা সকালবেলা তাজমহল। স্টুডেন্টস লুকিং অ্যাট আর্টিসিয়ান, মানে হচ্ছে একজন শিল্পীর তুলিতে কেমন হয় তাজমহলটা, শিল্পী কেমন ভাবে এঁকেছেন, কেমন ভাবে চিন্তা করেন তাজমহলটাকে। লুকিং ইন ইভিনিং, সন্ধ্যাবেলার তাজমহল। ওকে, এটা লুকিং পেসার বাই, লুকিং ডেকোরেটেড। দিস লুক অফ মুনলিট নাইট, লুকিং মুনলিট নাইট, লুক অফ মুনলিট নাইট অফ তাজমহল। You may also see some another pictures of Taj Mahal in, if you search on Google. You may also see some videos of Taj Mahal. Looking cloudy, looking afternoon. Okay, I would like to speak about Eiffel Tower. Do you know where it is situated? Look at some more picture. Eiffel Tower. The Eiffel Tower is a latest tower in Paris. Eiffel Tower টা হচ্ছে একটা মোচাকৃতি, যেটা হচ্ছে কেমন জালি আকৃতি একটা টাওয়ার। এটা অবস্থিত হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। ইট ওয়াজ বিল্ড ইন 1889। এটা হচ্ছে 1889 সালে নির্মিত। নাও ইট সিম্বলাইজেস দ্য কালচারাল আইকন অফ ফ্রান্স। এটাকে ফ্রান্সের যে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এখন সিম্বলাইজ করা হয়, বা প্রথম দিকে প্রথম সারির একটা ফ্রান্সের স্থাপত্য। It stands as one of the most recognizable structure of the world. এটা বিশ্বের সবচেয়ে বেশি স্বীকৃত একটা স্ট্রাকচার of the world. দেখো, the tower is famous as the tallest construction in Paris. এটা হচ্ছে সবচেয়ে, এটা প্যারিসের সবচেয়ে টলেস্ট, মানে হচ্ছে সর্বোচ্চ কনস্ট্রাকশন of Paris. Okay. There is another most important information to us. The tower is the most visited paid monument in the world. এটা হচ্ছে বিশ্বের সবচাইতে বেশি visited মানে হচ্ছে সবচেয়ে বেশি ভিজিটর যে এটা পেইড করতে যায়, ভিজিট করতে যায়। মানে হচ্ছে বিশ্বের এমন কোনো আর স্থান নেই যেটাকে ভিজিট করতে এত পরিমাণ লোক যায়, যে ভিজিটটা আমরা পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ লোক ভিজিট করে আইফেল টাওয়ারকে। এই যে আমাদের যত ধরনের স্থাপত্য, যত ওয়ার্ল্ড হেরিটেজ আছে, কক্সবাজার বা সুন্দরবন, এরকম সারা বিশ্বে যা আছে, কোনোটাতে এই পরিমাণ ভিজিটর যায় না। ওকে, there are some another information. It is 302 meters, that means 1050 meter tall, 50 feet tall, about the same height as 81 straight building. মানে হচ্ছে যে এটির যে উচ্চতাটা, সেটা যদি একটা 81 তলা বিল্ডিং এর সাথে তুলনা করা হয়, এটির উচ্চতা হবে প্রায় 81 তলা একটা বিল্ডিং এর সমান উচ্চতা। Students, I would like to give you some group works. Okay, there is no chance to make any group, so you have to work alone. Why did he build? That means you have to make a question. In the question number 2, you have also make another question. How was that built? What dash pyramid? Okay. Guess what will be the answer?
Okay, I'll give you the answer. Why did the Taj Mahal? Why did he build the Taj Mahal? First question. How long it took to build it? How was the Taj Mahal built? What are the pyramids? There are 4 questions. You may এখানে তোমাদের জন্য 4টি প্রশ্ন দেওয়া থাকলো, তোমরা এগুলোকে হোমওয়ার্ক হিসেবে নিবে এবং চাইলে আমাকে সেন্ড করতে পারো অথবা তোমাদের যে এক্সারসাইজ বুকটা থাকে স্কুলে যে জমা দেওয়ার জন্য, মানে হচ্ছে শুধুমাত্র এটা ইংলিশ ক্লাসের জন্যই না, সকল ক্লাসের ক্ষেত্রে তোমরা একটা এক্সারসাইজ বুক তৈরি করে রাখবে এবং সেটিতে তোমরা স্কুলের যে হোমওয়ার্ক গুলো আমরা দিচ্ছি সব ক্লাসে এগুলো তোমরা লিপিবদ্ধ করে রাখবে এবং স্কুল খোলা হলে পরে দেখাবে। Solution. There are another 5 question. এখানে তোমাদের জন্য আরো 5টি কোশ্চেন আছে। What do you mean by Taj Mahal? Where is the Taj Mahal located? Who was Shah Jahan? Who was Mumtaz? And finally, the next 5th question. How did Shah Jahan feel at his wife's death? Okay. There are 5 questions. You must answer this question after reading the text again and again. আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখন কোশ্চেনের আনসার করবে তখন টেক্সটটিকে বারবার পড়বে, তাহলে কোশ্চেনের আনসার কখনো ভুল হবে না এবং সব সময় খেয়াল রাখতে হবে টেন্সের দিকে, পার্সনের দিকে খেয়াল রেখে কোন টেন্সে প্রশ্ন করা হয়েছে এটা সবই খেয়াল করতে হবে যে আসলে এখানে কোন টেন্সে প্রশ্ন করা হয়। যে টেন্সে আমাকে প্রশ্ন করা হবে উত্তরটা অবশ্যই সেই টেন্সে দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট তোমাদের জন্য গ্রুপ ওয়ার্ক, দিস নট গ্রুপ ওয়ার্ক, ইউ হ্যাভ টু টেক দিস অ্যাজ single work, the personal work, make a list. আমি আশা করব তোমরা কি করবে। I hope you will make a list of 7 wonders. তোমরা সব 7টা আশ্চর্যের একটা লিস্ট তৈরি করবে এবং একটা গ্রুপ, যেটা একটা একই সাথে একটা সেভারাল যে অ্যাসপেক্টস, বিভিন্ন দিক নিয়ে তাজমহলের একটা লিস্ট তৈরি করবে। এগুলো তোমাদের জন্য থাকলো গ্রুপ ওয়ার্ক হিসেবে বা হোমওয়ার্ক হিসেবে। ওকে, নেক্সট ফাইনালি আমি তোমাদের জন্য যে হোমওয়ার্কটি দিচ্ছি, do you also think that Taj Mahal is wonderful? Yes, Taj Mahal is universally recognized. This is wonderful, but I want to know from you. আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কি চিন্তা করো কিনা Taj Mahal wonderful and why? After seeing this class, after attending this class, তুমি তাজমহল সম্পর্কে কি জানতে পারলে? আফটার রিডিং দ্য টেক্সট পড়ে তুমি তাজমহল সম্পর্কে কি জানতে পারলে? এটা তুমি এক্সপ্রেস করবে অ্যাট লিস্ট ইন 5 সেন্টেন্স, কমপক্ষে 5টি বাক্যে তুমি এটাকে এক্সপ্রেস করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের জন্য ক্লাসটি খুবই উপকারে আসবে এবং বাসায় থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে, নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ